নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাঘ মাসে শুক্লপক্ষে শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত কথা। চলুন বন্ধুরা জানা যাক। মাঘ মাসে নিত্যানন্দ ত্রয়োদশী শুক্লপক্ষে ত্রয়োদশী ব্রত কথা। আজকে হচ্ছে সেই দিন। চলুন বন্ধুরা জানা যাক। জয় শ্রী নিত্যানন্দ। যার কৃপায় হৃদয়ে শ্রী চৈতন্য মহিমা স্ফুরণ হয়, যিনি সংসার সাগরে পার হয়ে ভক্তির সাগরে ডুবতে চান, তিনি অবশ্যই নিতাই চাঁদকে ভজনা করবেন। গৌড় দেশে একই সময়ে চন্দ্র সূর্য উদয়, এক বিস্ময়কর ব্যাপার। দুই প্রভু জীবের হৃদয়ে অন্ধকার মোচন করলেন। যিনি স্বয়ং গর্ভোদ্যোগ সায়ী ও ক্ষীরোদ্যোগ সায়ী, বিষ্ণু ও অনন্তদেব যার অংশ কলা, সেই নিত্যানন্দের শরণ নিলাম। চন্দ্র সূর্য যেমন জগতের আধার দূর করেন, তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু জীবের অজ্ঞান রূপ অন্ধকার দূর করে তত্ত্ববস্তু দান করে দুই ভাগবতের সাক্ষাৎকার করান। এক ভাগবত হচ্ছে ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হচ্ছে ভক্তিরস পাত্র। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র অনুজ ভ্রাতা রূপে এই নিত্যানন্দ লক্ষণ বড় ভ্রাতার সেবা করেন। শ্রীরামের দুঃখের কথা চিন্তা করে বুঝলেন, বড় ভাই হলে বেশি দুঃখ, ছোট ভাই হয়ে নিষেধও করতে পারছেন না। অন্তরে দুঃখ অনুভব করে নীরব থাকেন। তাই তিনি কৃষ্ণ অবতারে কনিষ্ঠের সেবা করবার জন্যে জ্যেষ্ঠ ভ্রাতা রূপে এলেন। শ্রীকৃষ্ণকে নানাবিধ সুখ আস্বাদন করালেন। সেই কৃষ্ণই কলিতে শ্রীচৈতন্য, আর বলরাম হলেন নিত্যানন্দ। ভগবান যখন ধরায় অবতীর্ণ হন, গুরুবর্গ ও অগ্রজগণকে আগেই পাঠিয়ে দেন। দাপরে সুরসেনের পুত্র বসুদেব এই কলিতেই হারাই পণ্ডিত রূপে আবির্ভূত হন। আর বসুদেবের পত্নী হলেন রোহিণী, হলেন পদ্মাবতী। হারাই পণ্ডিতের ভার্যা মানে স্ত্রী এই ব্রাহ্মণ দম্পতি পরম উদার প্রকৃতি। তাদের গৃহেই আবির্ভূত নিত্যানন্দ প্রভু, যিনি বলরামের অবতার। রাঢ় দেশে বীরভূম জেলায় একচক্র গ্রামে বাংলা 878 সালে মাঘ মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে কৃপাসিন্ধু ভক্তিদাতা শ্রী নিত্যানন্দ দেবের আবির্ভাব হলেন। প্রথমে নাম ছিল কুবের, পরবর্তীকালে তিনি নিত্যানন্দ নামে জগতে বিদিত হলেন। হারাই পণ্ডিতের কয়েকজন পুত্রের মধ্যে ইনি জ্যেষ্ঠ। তার অবতীর্ণ হওয়ার পর থেকেই দেশে সকল সুমঙ্গল দেখা গেল। দারিদ্র্য, দুর্ভিক্ষ, দোষ সকল খণ্ডন হয়ে গেল। যখন কুবেরের বয়স 11, তখন কলিজীবকে উদ্ধার করবার জন্যে সেই গৌরহরি অবতীর্ণ হলেন। পরম আনন্দ ভরে কুবের অতি উচ্চস্বরে হুঙ্কার করলেন। আশেপাশে লোক সকলে মনে করলেন যেন বজ্রপাত হলো। এই হচ্ছে মাঘ মাসে শুক্লপক্ষে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত কথা। আজকের দিনে বন্ধুরা একবার পারলে পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে অধিক হরিনাম জপ করবেন, 16 মালা জপ করবেন। রাধে রাধে। জয় গোপাল। জয় মাতা রাধা রানী কি জয়।
জয় মাতা রাধা রানী কি জয়। হরি বল, হরি 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 বল। নিত্যানন্দ মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় গৌর জয় নিতাই। রাধে 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 রাধে।